হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বারবারের গ্রিন লাইন নিয়ে কিছু কথা বলবো। তো মেক্সিমাম সময় কিন্তু অনেকেই কিন্তু এই গ্রিন লাইনের সমস্যাটার মধ্যে পড়ে। তো কিভাবে এই গ্রিন লাইনটা চেঞ্জ করবেন বা কিভাবে আপনারা শেপ দিবেন, কিভাবে আপনারা অ্যাঙ্গেল করবেন। তো সেটার উপরে আজকের এই ভিডিওটা থাকছে। এখানে দেখতেছেন আমি বেশ কিছু প্যাটার্ন ওপেন করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে হচ্ছে এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট। তো এই ব্যাক ফ্রন্টে এটা কিন্তু একটা স্কার্ট। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো গ্রিন লাইনটা সাধারণত আমরা যেই মডিফাই থেকে যে গ্রিন লাইনটা আছে, অর্থাৎ আমরা কিবোর্ড থেকে শিফট প্লাস F4 যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু সেই আইকনটা আমাদের মাউসে ধরবে। তো এটা হচ্ছে গ্রিন লাইন, এটা কিন্তু আমাদের এখন স্টার্ট রয়েছে। তো আপনি যদি এটা হচ্ছে যে পার্টটা যদি আপনি আড়া করতে চান বা ভাঁজ করতে চান, সেক্ষেত্রে এই রোটেট অপশনে গিয়ে আপনারা সবার আগে এটা ভাঁজ করে নেবেন। এরপরে যদি আমরা এখান থেকে গ্রিন লাইন দিয়ে যদি আবার স্ট্রেট করে দিই, সেক্ষেত্রে কিন্তু এই লাইনটা কিন্তু আবার আগের জায়গায় চলে আসবে, বাট পার্টটা কিন্তু ঘুরে যাবে বা ভাঁজ হবে। তো যাই হোক, আজকে এই বিষয়ে কিছু কথা বলবো। তো এটা হচ্ছে যেটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে এক সিস্টেম। যদি আপনারা করতে চান এই সিস্টেমে আপনারা গ্রিন লাইনটা চেঞ্জ করতে পারেন। তো এইটা হচ্ছে একটা গ্রিন লাইন যেহেতু স্টার্ট রয়েছে, তো এইটা যদি আপনারা এখান থেকেই যে পার্টটা ঠিক আছে এটাকেই ঠিক রেখে যদি আপনারা গ্রিন লাইনটা ভাঁজ করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই যেতে হবে মডিফাই অপশন থেকে। আপনারা দেখতেছেন এখানে বেশ কিছু অপশন রয়েছে। এই অপশনগুলোর থেকে দেখতেছেন যে অফসেট, লাইন, অ্যানকর, সোয়াপ, এবং এখানে একটা অপশন রয়েছে হচ্ছে রোটেট। এই রোটেট অপশনটা দিয়ে কিন্তু আমরা এই গ্রিন লাইনটা ঘোরাতে পারি। তো এই রোটেট অপশনটা দিয়ে ঘোরানোর পরে আমাদের এই পার্টটা মার্কারে গেলে কি হবে, বা আমরা যখন মার্কা করে যখন সাপ্লাই দেব তখন কি সিস্টেম হবে, সেইটা সবার আগে আমি দেখিয়ে দেবো। এই জন্য এটা মাইনাস করলাম। তো আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য মার্কারে যাব। তো এখান থেকে একটা মার্কা আমি এখান থেকে ওপেন করব। পার্সোনাল মার্কারিং আমি আপডেট দিব না। দেখতেছেন এই পার্টগুলা কিন্তু সব স্টেট বসানো আছে। গ্রিন লাইন যেহেতু আমাদের স্টেট আছে, এই জন্য কিন্তু আমাদের হচ্ছে পার্টগুলাও স্টেট রয়েছে। তো এখন আমি এটা একটু মাইনাসে দিলাম, কেটে কেটে দিয়ে প্যাটার্নটা ওপেন করতেছি। তো এখান থেকে যেটা দেখিয়ে দেবো, এই রোটেট অপশন আমরা ক্লিক করলাম। এখানে সবার আগে গারবারেজ যে অপশনটা সবচেয়ে ভালো লাগে আমার কাছে, যেহেতু ডান পাশে ইউজার ইনপুটের নিচে রোটেট লাইনের নিচে কিছু অপশন থাকে। সেই অপশনগুলো আপনারা যদি একটু ফলো আপ করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য কাজটা করতে অনেক অনেক সুবিধা হবে। যেমন এখানে দেখতেছেন সিলেক্ট লাইন এস টু রোটেট ইন্ট, অর্থাৎ প্রথমে যখন আমরা ধরবো তখন কিন্তু আমরা ছেড়ে দেব, ওকে করার পরে ছেড়ে দেবো। এরপরে রয়েছে সিলেকশন টু কন্টিনিউ। তো দেখি আমরা কি করা যায়। আমরা রোটেটে ক্লিক করলাম, করার পরে লাইনে ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক ওকেতে দিলাম। এরপরে কার্সনটা কিন্তু ধরা রয়েছে এখানে। এরপরে আবার এখানে কি লেখা আসতেছে, সিলেক্ট পয়েন্ট অন সেম লাইন টু রোটেট লাইন অ্যাবাউট। তো আমরা যেই সাইডটা দিয়ে আমরা লাইনটা গ্রিন লাইনটা আমরা ভাঁজ করতে চাচ্তেছি, বাঁকা করতে চাচ্ছি, সেইটাতে আমরা ধরবো এইভাবে। ওকে, এরপরে দেখতেছেন আমাদের গ্রিন লাইনটা কিন্তু চতুর্দিকে ঘুরতেছে। আপনারা যদি মাউসটা এভাবে ঘোরাতে চান, সেক্ষেত্রে কিন্তু চতুর্দিকে ঘুরবে। তো আমাদের যতটুক প্রয়োজন ততটুকু আমরা অ্যাঙ্গেল করে দেব, অথবা এখান থেকে মান দেব আমরা আমাদের কতটুক মান। তো আমি এখান থেকে -2 সিএম দিলাম। এরপরে আমি অ্যাপ্লাই দিয়ে ওকেতে দিলাম। তাহলে দেখলেন আমাদের গ্রিন লাইনটা কিন্তু অনেকটা কিন্তু ভাঁজ হয়ে গেছে এখানে। তো ভাইস হওয়ার পরে যদি আপনি আবার এটা যদি স্ট্রেট করতে চান, তাহলে আবার আপনার মডিফাই থেকে আমাদের যে গ্রেন লাইনটা আছে এখানে ক্লিক করার পর যদি আমরা এখানে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আবার এটা স্ট্রেট হয়ে যাবে। তো আপনি যদি একান্তই আপনার এটা ভাইস করতে চান গ্রেন লাইনটা, সেক্ষেত্রে সেই রোটেট অপশনে গিয়ে লেফট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক, এরপর আবার ওকেতে দেওয়ার পরে আবার যেই লাইনটা আমরা এখান থেকে সরাতে চাচ্ছি, তো আমি মান না দিয়ে সরানোর চেষ্টা করতেছি। এখানে আমি ওকেতে দিলাম। ওকে, তো এরপর আমি এটা সেভ দেব। এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। এরপরে যদি আমরা এখানে মার্কারে চলে যাই, এই ৫ নাম্বার কাটিংটা আমরা এখান থেকে এর আগে দেখলাম আমরা কিন্তু স্ট্রেট ছিল। এরপরে আমি এখান থেকে মার্কারটা আপডেট দিয়ে দেব। যেহেতু আমি প্যাটার্নে কাজ করেছি, এইজন্য আমি এসে ক্লিক করে দিলাম।
মার্কার আপডেট নিচ্ছে এখানে। ওকে, এখন দেখি আমরা যে পার্টটা ঘুরিয়েছি, এই দেখেন আমরা এই পার্টটা যেহেতু ঘুরিয়েছি, এই পার্টটা কিন্তু আমাদের এখানে বাঁকা হয়ে গেছে। তো এই পার্টটা আর এই পার্টটা, এই দুইটা প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ একই রকম ছিল। গ্রিন লাইনটা যেহেতু আমি ওটা ঘুরানোর পরে কিন্তু এটা ঠিক এমন হয়েছে। আমি একটু প্যাটার্নটা ওপেন করি, দেখেন এই যে এই গ্রিন লাইনটা যেহেতু বাঁকা করেছি, এই জন্যে কিন্তু আমাদের এখানে মার্কারে কিন্তু এটা কিন্তু বাঁকা হয়ে গেছে। তো এটা হচ্ছে এক ওয়ে। তো আরেকটি ওয়ে আছে, যদি আপনারা এটা একান্তই ঘুরাতে চান। তো যেহেতু এটা আমি ঘুরেছি, এটা আমি এখান থেকে একটু স্টার্ট করে দিলাম। আমি একটা স্টার্ট পার্ট নেবো এখানে। তো আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন। তো প্রথমে আমি যেহেতু দেখিয়ে দিয়েছিলাম আপনাকে, আমরা এটা রোটেট করব আমাদের যতটুকু অ্যাঙ্গেলের প্রয়োজন। এরপরে কিন্তু আমরা এখান থেকে গ্রিন লাইনটা ঘুরিয়ে দিয়ে কিন্তু পার্টটা ঘুরিয়ে নিতে পারি। তো এখন আরেকটি সিস্টেম দেখে দিচ্ছি। এখান থেকে আমরা ক্রেডে যাব, ক্রেড থেকে লাইনে যাব, লাইন থেকে আমরা এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন আমরা এখান থেকে একটা লাইন টানবো। তো এটা কিন্তু গ্রিন লাইন না ঘুরিয়ে কিন্তু আমরা পার্টটা আমরা কতটুকু অ্যাঙ্গেলে নিব, সেই অ্যাঙ্গেলটা অনুপাতে আমরা একটা লাইন টানবো। টানার পরে আমরা যে কাজটা করব, মডিফাই যাব, মডিফাই থেকে সেট রোটেটে আমরা ক্লিক করব। করার পরে যেই স্ট্রেট লাইনের সঙ্গে আমরা ওই পার্টের গ্রিন লাইনটা এক জায়গায় করব বা স্ট্রেট করব, সেই লাইনে আমরা দুটো ক্লিক করে দেবো, ঠিক এখানে একটা, এখানে একটা। অন্যথায় আপনারা এখানে দেখবেন সিলেক্ট ম্যাচ পয়েন্ট টু সেট পিস, অর্থাৎ আপনারা ডান সাইডে যে ইউজার ইনপুট অপশনটা রয়েছে এখানে ভালোভাবে লক্ষ্য করবেন। এরপরে এখানে ক্লিক করার পর আমি এই লাইনে একটা ক্লিক করলাম, ক্লিক। ওকে, দেখলেন এই পার্টটা কিন্তু এখানে কিন্তু আমাদের কিন্তু স্ট্রেট হয়ে হয়ে গেছে। তো স্টার্ট করার জন্য এখন আমরা যে কাজটি করব, যেহেতু আমাদের যতটুকু বাঁকা করার দরকার ততটুকু আমরা এটা বাঁকা করেছি, বাঁকা করে লাইনটা টেনে নিয়ে নিয়েছি। এরপরে আপনাদের যে কাজটা হবে, এই লাইনটা আমরা আউট করে দিয়ে আমরা এখান থেকে গ্রিন লাইনটা ঠিক করে দেব। তাহলে দেখতেছেন যেহেতু আমাদের বাঁকায় কিন্তু থেকে গেল এখানে। তো এইভাবে আপনারা গ্রিন লাইনটা ঘুরাতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। তো আসলে এই গার্বার সফটওয়্যারটা যদি আপনারা ভালোভাবে জানেন, সেক্ষেত্রে আপনার যে কোনো দিক দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো কিছু কিছু সফটওয়্যার রয়েছে যেখানে আপনার যতটুকু প্রয়োজন তত ততটুকুই রয়েছে। আর গার্বার সফটওয়্যারে আপনার চাইলে আপনার যে মন মতো যেভাবে পারেন না কেন আপনার কিন্তু কাজ করতে পারেন। তো যাই হোক, আমি যতটুক আমি জানি ততটুকু আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি।